नमस्कार बंधुरा एनास किचेने आपनादेर आबारो एकबार स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतुन रेसिपि निये। आर आजके निये चले एसेछि असाधारण एकटा पटलेर दोरमा। एई पटलेर दोरमा आजके एमन भावे तैरी करे देखाबो एकदम खेते किन्तु होबे असाधारण। यदि भालो लेगे थाके लाइक शेयर करते भुलबेन ना एबं कमेंट बक्से जानाबेन केमन हयेछे। आर नित्य नतुन रेसिपि देखार जोन्नो चैनलटिके साबस्क्राइब करे देওয়ার জন্য अनुरोध रইল। तो भिडियोटी किन्तु स्किप ना करे शुरू थेके शेष अब्दि देखते थाकुन। নিয়েছি পটল। দেখুন পটলগুলোর এবার খোসাটাকে এইভাবে ছুরির সাহায্যে ছাড়িয়ে নিতে হবে। এটা এইভাবে কিন্তু ছাড়িয়ে নেবেন, পুরোপুরি ছাড়াবেন না, তাহলে কিন্তু পটলটা ভাজার পরে একদম নরম হয়ে যাবে। এই দেখুন উপরের খোসাটা এইভাবে ছাড়িয়ে ফেলতে হবে। সব ছাড়ানো হয়ে গেছে। এইবার পেছন দিকটা আর সামনের দিকটা একটু একটু করে মুখটা কেটে নিতে হবে। একদিকে একটুখানি মুখটা বড় করে কেটে নিয়ে পটলের বীজগুলো বের করে নিতে হবে। এইভাবে ছুরির সাহায্য করতে পারেন, কিংবা এই দেখুন একটা খুন্তির পেছন দিক দিয়ে এইভাবে বীজগুলো বের করে নিতে পারেন। এই রকম ভাবে বীজগুলো বের করতে সুবিধাও হবে এবং তাড়াতাড়িও হবে। আপনারা ছোট চামচ দিয়েও কিন্তু এই বীজটা বের করতে পারেন। হয়ে গেছে সবগুলো। দেখুন এই যে মুখগুলো কেটে রেখেছিলাম সেই মুখগুলো কিন্তু রেখে দেবো। এইদিকে নিয়েছি চিংড়ি মাছ। এখানে আমি বড় চিংড়ি নিয়েছি, আপনারা কিন্তু ছোট চিংড়ি দিয়েও করতে পারেন। যেহেতু বড় চিংড়ি তাই এই চিংড়িগুলো একটু ছোট ছোট করে কেটে নেব। এই দেখুন সবগুলো কিন্তু ছোট করে কেটে নিয়েছি। এদিকে নিয়েছি ছোট ছোট করে আলু। এখানে দুটো আলু কেটেছি, একদম কিন্তু ছোট করে কাটতে হবে। কড়া গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। এবার পটলগুলো হালকা করে ভেজে নেব। পটলের যে মুখগুলো কেটে রেখেছিলাম সেইগুলো এই পটলের সাথে ভেজে নেব হালকা করে। পটলটা ভেজে নেওয়ার জন্য সামান্য একটু নুন অ্যাড করলাম। এখানে কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করব না, এমনিতেই পটল ভাজার পরে তেলটা কালো হয়ে যায়, শুধু নুনটা দিয়েই ভেজে নেব। একদম হালকা করে ভেজে নেব। খুব বেশি ভেজে ফেললে পটলটা কিন্তু একদম নরম হয়ে যাবে, তখন পুরটা ভরতে অসুবিধা হবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরপরে চিংড়িও ভেজে নেব। আগে থেকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। চিংড়িটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এই চিংড়ির পরিবর্তে আপনারা কিন্তু ছোট চিংড়ি দিয়েও পটলের দোরমা করতে পারেন। পটলের দোরমা কিন্তু ছোট চিংড়ি দিয়েও খেতে ভালো লাগে। এখানে আমার কাছে বড় চিংড়ি আছে, তাই আমি বড় চিংড়ি দিয়ে আজকে পটলের দোরমাটা তৈরি করব। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলেই আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম। দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপরে আলুটাও অ্যাড করলাম এর সাথে। আলু পেঁয়াজ একসাথেই ভেজে নেব ভালো করে। স্বাদ মতো নুন অ্যাড করব। খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করলাম। নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা। আদাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না আদার গন্ধ যায় কষিয়ে নেব ভালো করে। হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম হাফ চামচ। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এবার ভালো করে আলু পেঁয়াজের সাথে কষিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো জল। এরপরে ভেজে রাখা চিংড়িটাও দিয়ে দিলাম। চিংড়িটা দিয়ে একটু নাড়াচাড়া করব। অল্প জলই দেব, বেশি জল দেবো না, এটা কিন্তু একদম শুকনো হবে। এবার ভালোভাবে কিন্তু আলুটা সেদ্ধ করে নিতে হবে। একদম জলটা কমে কিন্তু শুকনো হয়ে যাবে। এই দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার একটু করে ভেঙে দেবো আলুটা। স্বাদ মতো চিনি খুব সামান্য পরিমাণে দিলাম, আর খুব সামান্য একটু গরম মশলা অ্যাড করলাম। একদম খুব সামান্য একটু ঘিও দিয়ে দিলাম। এবার ভালো করে ঘি গরম মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলতে হবে। একদম শুকনো হয়ে গেছে। পটলের দোরমার পুর কিন্তু একদম রেডি। এবার নামিয়ে নেব। এই দেখুন পটলের দোরমার পুর কিন্তু একদম ভালোভাবে তৈরি হয়ে গেছে। এইবার চামচের সাহায্যে পটলের মধ্যে পুরটা এইভাবে ভরে দেবো। পুরটা একটু ঠান্ডা হলে চামচের পরিবর্তে আপনারা হাত দিয়েও কিন্তু এইভাবে পটলের ভেতরে ভরে দিতে পারেন। একটু চেপে চেপে এইভাবে হাত দিয়ে ভরে দেব। যে পটলের মুখটা কেটে ভেজে রেখেছিলাম সেই মুখটাও কিন্তু এইভাবে আটকে দেবো। একটা টুথপিকের সাহায্যে এইভাবে আটকে দেবো, তাহলে কিন্তু বাইরে বেরিয়ে আসবে না।
একটা হয়ে গেছে, আরও একটা একইভাবে পুর দিয়ে দেবো ভেতরে। চিংড়ির আর আলুটা কিন্তু সম পরিমাণে ভেতরে দিয়ে দেবেন। এবার মুখের সাহায্যে এভাবে আটকে দেবো, টুথপিক দিয়ে কিন্তু আটকাতে হবে, তাহলে কিন্তু ভেতর থেকে বেরিয়ে আসবে না। সব হয়ে গেছে, এই দেখুন। দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হলে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, গোটা গরম মশলা, দিয়ে দেবো দুটো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করব। এখানে কিন্তু পেঁয়াজটা পেস্ট করেই দেবেন, তাহলে গ্রেভিটা কিন্তু ঘন হবে। হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। আদা রসুনটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যায়। স্বাদ মতো নুন অ্যাড করব, অবশ্যই স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই পছন্দ অনুযায়ী দেবেন। একটু সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেবেন, তাহলে মশলাটা কিন্তু ভালোভাবে কষানো যায়। হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনিয়া গুঁড়ো অ্যাড করলাম। আবারও কিছুক্ষণ ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপরে মশলাটা কষে গেলে দিয়ে দেবো 4 চামচ মতো কাজু আর 4 মগজ বাটা। এখানে 7-8টা কাজু বাদাম নিয়েছি আর 2 চামচ মতো 4 মগজ অ্যাড করে পেস্ট করে নিয়েছি। ভালো করে এবার একটু কষিয়ে নেব। একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, এটা আপনাদের অপশনাল, নাও দিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। মোটামুটি মশলা থেকে তেল ছেড়ে আসলেই দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি জল দেবো না, অল্পই জল দেবেন, যেহেতু পটলের দোরমার গ্রেভিটা কিন্তু ঘনই হয়। 1 মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নিয়ে পুর ভরা পটলগুলো এক এক করে সব দিয়ে দেবো। হালকা করে কিন্তু নাড়াচাড়া করতে হবে, খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু পুরগুলো বেরিয়ে আসবে। এইভাবে 4-5 মিনিট কিন্তু মিডিয়াম আঁচে ফুটিয়ে নেবেন, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে পটলের দোরমা। খুব বেশি ঝোল রাখবো না, হালকা ঝোলই রাখবো, একটু গ্রেভিটা ঘন ঘন থাকবে। সব শেষে দিয়ে দেবো গরম মশলা, 1টা চামচের 3 ভাগের 1 ভাগ, আর দিয়ে দেবো হাফ চামচ ঘি। ঘি গরম মশলা দিয়ে খুব বেশি আর ফোটাবো না, একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদে পটলের দোরমা। এবার একটা পাত্রে নামিয়ে নেব। আপনারা কিন্তু এইভাবে পটলের দোরমাটা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।